নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 7টা। সোনু ঘুমাচ্ছে, আজকে সোনুদের ছুটি, আজকে ওদের অনলাইন ক্লাস হবে, তো এই যে ঘুমাচ্ছে। এদিকে আমার সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, চান পুজো সব হয়ে গেছে। ওদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, মা এদিকে এই যে চালটা ধুয়ে দিচ্ছে, আমি একটুখানি পাখার নিচে দাঁড়িয়ে আছি, চুলটা শুকনো করছি। আজকে যেহেতু সানডে, সেই জন্য বাজার থেকে এলে তারপরে রান্না বান্না হবে। কী রান্না বান্না হবে সেটা এখনও ঠিকভাবে হয়নি, বাজার গেলে তারপর বোঝা যাবে কী এসছে, সেই অনুযায়ী রান্না হবে। তো শুনকে এখন ডাকবো না, ওদের 7:30 থেকে পরীক্ষা, ও এখন ঘুমাচ্ছে। আপনাদের দাদাও ঘুমাচ্ছে। বাবাকে মানে গরমের জন্য আর ঘরে থাকতে পারেনি, আমাদের সেই ফুল গাছের গোড়াটাতে গিয়ে বসে আছে রাস্তাটা। তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, মাকে বললাম একটুখানি চালটা ধুয়ে দিয়ে দাও, আমি একটুখানি পাখার নিচে দাঁড়িয়ে পড়ি। কী গরম লাগছে, বিরক্ত লাগছে। আর কাল রাত্রিবেলা এতটাই গরম লাগছিল, মানে মানুষ এগুলো ছটফট ছটফট হয়ে গেছে, সত্যি বিরক্ত হয়ে গেছে। মানে এই গরম দিনটা যেন অসহ্য লাগে। আবার শীতের দিনে বেশি শীত পড়লে তখনও মানুষ বলে যে গরম দিনটা ভালো, এদিকে আবার গরম দিনে যখন বেশি গরম পড়ে তখন মানুষ বলে আবার শীতের দিনটা ভালো। অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে মানুষই একদম পুরো কনফিউজ আছে যে অ্যাকচুয়ালি কোন ঋতুটা আমরা নিজেদের মধ্যে সামলাতে পারবো। মানুষের কিছু না কিছু কমপ্লেন আছে, এটা কেন হলো, সেটা কেন হলো, সেটা কেন হলো। ভগবানের কাছে সবসময় কিছু না কিছু চাওয়াই আছে। বিস্কুটগুলো এবার সব ওই কৌটোতে ঢেলে রেখে দেবো, কাল রাত থেকেই বসানো আছে। আপনাদের দাদার কাজ হচ্ছে সব এরকম। ওকে জাস্ট আমি বলেছিলাম যে বিস্কুটটা আমাকে ভালো লাগে, নোনতা বিস্কুটগুলো দেখুন এমনি বা চায়ের সাথে খেলে, চা তো আমি খাই না, এমনিতে ওকে জাস্ট বলেছিলাম ভালো লাগে। মনে হচ্ছে যেন আমি দোকান করবো, কত নিয়ে এসেছি দেখুন না। চলুন তাহলে বিস্কুটগুলো এবার ঢেলে নিই। এই যে এক কৌটো বলতে গেলে হয়ে গেছে, এক কৌটোর কাছাকাছি। মা বলছিল প্যাকেটেই থাক, কৌটোতে ঢালতে হবে না। কৌটোতে ঢেলে দিলে তবু একটা সেফটি থাকে জিনিসটা। বাজার থেকে হয়ে চলে এসেছি। আজকে আর চিকেন আনা হয়নি, আজকে আনা হয়েছে মাটন। শুনু খায়, শুধু একমাত্র আমি। শুনু মাটন খাস তো? হ্যাঁ, ও মাটন খায়, শুধু একমাত্র আমি। তো আমার জন্য আর এক্সট্রা করে কিছু আনেনি, গরমে তার ভালো লাগছে নি সবসময় মানে মাছ মাংস ওই জন্য আমি জাস্ট নিরামিষ খাবো। তো পুঁই শাক নিয়ে এসেছি, তো পুঁই ডাঁটা আলু দিয়ে যখন মশলা দিয়ে ভাজা হয় সেরকম হবে, শাক ভাজা হবে, আর দেখা যাক আর কী হচ্ছে। আমার খাওয়ার অত কোনো টেনশন নেই। এই যে আমার শুনে খেলেই আমার হয়ে গেল। আমার মাটা, এই যে আমার মাটা এখানে বসে বসে আঁকছে, আঁকাটা হয়ে গেছে, রং করছে। এবার এগুলো হচ্ছে তার সব আঁকার সব প্রজেক্ট, জমা দিতে হবে। খেপি মতন হয়ে বসে আছে, সকালে অনলাইনে পরীক্ষা দিয়েছে, আবার এখন বসে বসে আঁকছে। তুমি ছাতু খেয়েছো ব্রাশ করে? কেন বিস্কুট খেয়েছি? মা না থাকলে পুঁই ডাঁটা নিয়ে এসেছিলাম, মা এদিকে কাটতে বসে পড়েছে। বেশ মোটা মোটাই হয়েছে, আপনাদের দাদা যেহেতু খেতে ভালোবাসে ওই জন্য নিয়ে এসেছিলো, মা এখানে কাটছে। আর এইটা মা করেছে। মায়ের রেসিপিটার নাম কি গো? বুলবুলা। এইখানে কেউ বুঝবে না, এটা আমাদের উড়িষ্যার দিকে মানে একটা টিফিন, তাই তো? খুব প্রচলিত আছে এখানে, হয়তো কেউ বললে বুঝবেন না। আর ওই যে দোকান থেকে নিয়ে এসেছি ঘুগনি, তো ঘুগনি দিয়ে খাওয়া হবে। আপনাদের দাদা নিয়ে এসেছিলো জাম, তো এখানে মাখা হচ্ছে লবণ আর লঙ্কা দিয়ে, একটুখানি রোদে বসিয়ে দেবো, তারপরে খাবো। ভালো লাগে, এমনি খেতেও ভালো লাগছে, কী সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে। এটা একজনের গাছে হয়েছিল, সে গাছ থেকে পেড়ে নিয়ে এসছে, নিচে পড়েনি, উঠে গাছে উঠে হাতে করে তুলে নিয়ে এসেছিলো, ওই জন্য ভালো আছে, নাহলে নিচে পড়লে সব পচে যেত। ছাদ থেকে সব জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, 10টা 40 মতন বাঁচতে যায়। এদিকে কাপড় চোপড় সব ভিজানো আছে, একবার কি কাপড় বাসন টাসন মাজা হবে। আর এই যে গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে বলে, এক জায়গায় যাওয়ার আছে, ওই জন্য গাড়িটা বাইরে দাঁড় করে রাখানো হয়েছে, আমি যাব এক জায়গায়, ওই জন্য কভারটা দিয়ে এসেছি গাড়িতে। এদিকে জামটা মাখিয়ে আপনাদের দাদা রোদে বসিয়েছে লবণ আর লঙ্কা দিয়ে। চলুন তাহলে কাপড় জামাগুলো প্রথমে ভাঁজ করে রেখে নিই, তারপরে এদিকে বাসনগুলো তারপরে মাজবো। কী করছি, মা ওদিকে রান্না বান্নাগুলো করছে। আজকে আমাদের হয়েছে মাটন হয়েছে, আর সেই টক ঢেঁড়স পাতা, তাকে মা সর্ষে বাটা দিয়ে একটু পোড়া পোড়া মতন করেছে, টক টক লাগবে যাতে খেতে ভালো লাগবে। আর পুঁই ডাঁটা আলু ভাজা হচ্ছে, এগুলো হচ্ছে দুপুরে লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো সবার। আমি তো এক জায়গায় গেছিলাম, বলেছিলাম আপনাদেরকে। বাজে এখন 2:30, এখন এসে ভাত খেলাম। এই যে আজকে হয়েছিল আমাদের মাটন,
আর এই যে পুইনাটা আলু ভাজা হয়েছিল, আর এই যে টক ঢেঁড়স পাতাটা পোড়া হয়েছিল। সবাই তো জানেন যে আমি যেহেতু মাটন খাই না, সেই জন্য আমি এই যে এসে দুটো ভাত খেলাম, একটা পেঁয়াজ নিয়েছিলাম, একটুখানি স্যালাড করবো বলে আর ভালো লাগলো না, সেজন্য শুধু গোটা পেঁয়াজ নিয়ে নিলাম, আর একটু পুইনাটা আলু ভাজা আর টক ঢেঁড়স পাতা দিয়ে পোড়া দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরটা একটু গুছিয়ে গেছে নেবো। শুনুন আগে দুপুরবেলা ভাত খায়নি, আমি যখন যাচ্ছিলাম তখন ও জাস্ট ভাতটা খেয়েছিল, তারপরে দুপুরবেলা খেতে বলে না, খায়নি। ও খুব একটা মটন পছন্দ করে না, মানে খায় ও, কিন্তু চিকেনটাও যেভাবে প্রিয় মাটনটাও অত প্রিয় না। এদিকে যে মাকে ম্যাগি করে দিতে বলেছিল, মা ম্যাগি করে দিয়েছিল, খেয়েছে। এবার আমি একটুখানি গুছাগুছি করে নিই, একদম রান্নাঘরে এলোমেলো মনে হয়েছে। আমি আমার মতো না গুছিয়ে না পর্যন্ত আমাকে শান্তি লাগবে না। চলুন তাহলে এবার রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। রান্নাঘরটা গুছাগুছি করে নিয়েছি, বাকি যে টুকিটাকি বাসনগুলো বেরিয়েছিল সেগুলো সব মেজে নিয়ে এসে রেখে দিয়েছি। এখন এই জাটা দুটো মাখিয়ে রেখে দেবো। আবার শুনুর আঁকা আছে, 3টে বাজেনি, এখনও 5 মিনিট বাকি আছে। শুনুর আবার 3:30 থেকে আঁকা। এদিকে আটাটা মাখিয়ে নিয়েছি, এই যে এদিকে চাটা বসিয়ে দিয়েছি। 3:05 হয়ে গেছে। শুনুকে তো আবার দিতে যাব টিউশনে, মানে ড্রয়িং ক্লাসে। আপনাদের দাদা আছে, কিন্তু যেহেতু ম্যাডাম থাকে তো ভিতরে, ম্যাডামের কাছে তো এখন আঁকা শিখছে, সেই জন্য আপনাদের দাদা ভিতরটা যায় না, ও গেটের কাজটা ছেড়ে দেয়। ওই জন্য আমাকেই যেতে হয় প্রত্যেক সপ্তাহ, ওকে গিয়ে ম্যাডামের কাছে বসিয়ে দিয়ে আসি। চলুন তাহলে এবার রেডি হয়নি, তাহলে এটা ফ্রিজে রেখে দেবো মশলা। বেজে গেছে পুরো 5টা। সোনুকে দিয়ে এসে একটুখানি রাজাপুর দিকে হয়ে তারপরে এলাম। এসে রুটিটা হয়ে গেছে, চা তো যেহেতু করে রেখে দিয়ে গেছিলাম। আর সেই যে কালো জামগুলো লবণ আর লঙ্কা দিয়ে মাখিয়ে রাখা হয়েছিলো, জাস্ট খেয়ে এসেছিলাম রুটি করতে। রুটি এদিকে হয়ে গেছে, আর এতে একটুখানি রসুন আর লঙ্কা থেতো করে নেব। আজকে পকোড়া করি না, আজকে করিনি। ওই সকালবেলা যে গুলগুলোটা হয়েছিল সেটা আছে, আপনাদের দাদা বলেছিল কিছুটা তো থেকে গেছিলো, তো আমি জিজ্ঞেস করছিলাম যে বিকালবেলা কী দিয়ে খাবে। তো আমাকে বলেছিল রসুন আর লঙ্কা যেভাবে থেতো করে সেভাবে একটুখানি থেতো করে দেবো, ওইটা দিয়ে খেয়ে নেবো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, ওইটাকে থেতো করে নেবো। দেখতে শুনুকে আবার আনতে যাওয়ার টাইমও হয়ে গেল, 5:30 সময় ছুটি হবে, 5টা 15-20 নাগাদ করে যাবো আনতে। চলুন তাহলে এদিকে এটা থেতো করে নিই। যদি এখন খাবে খাবে, নাহলে পরে খাবে, রেখে তো দিয়ে কমপ্লিট করে। ঠিক আছে 6:25 মতন। এই যে সবাইকে চা দিচ্ছিলাম গরম করে। শুনে বললো আমারও আজকে একটু চা খেতে ইচ্ছা করছে, আমাকেও চা দাও। তো এই যে চাটা ওখানে বসে খাচ্ছে নোনতা বিস্কুটের সাথে। এদিকে সবাইকে দিয়ে দিয়েছি, বাবা এদিকে পা ছড়িয়ে বসে আছে, কাকা ওই দিকটা বসেছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাত্রিবেলা তো কিছু একটা তরকারি রান্না করতে হবে, নাহলে হবে না। মানে মাটনটা তো আছে, কিন্তু আপনাদের দাদা খাবে না মানে যতবারই মাটন হয় ওই দিনের বেলায় খায়, রাত্রিবেলাও খায় না। দিনের বেলা মানে ওই বেশিও খায় না, ঠিক 2-3 পিস মতন খায়। ও খুব মানে মটনটা খুব, মাটন হোক চিকেন হোক যাই হোক, খুব একটা বেশি খায় না। আর চিকেন তবুও একটুখানি রাত্রিবেলা খায়, মাটনটা হলে ও আর রাত্রিবেলা খায় না। মাটনটা যা খায় দিনের বেলায় খেয়ে নেয়। তো সেই জন্য একটুখানি হালকা করে কিছু তরকারি রান্না করে দেখা যাক কী করি। আপাতত রুটি তো হয়ে গেছে, এখন একটুখানি বসবো তারপরে। তো ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।